Hello everyone, welcome back to this channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 4 ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার। তো চলুন এবার এই ফ্রেজগুলো পর এক্সাম্পল সহ দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এমন ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সে খুব বেশি দেরি না করে বাড়ি ফিরে গেল। অল্প সময়ের মধ্যেই তুমি ইংরেজি বলতে পারবে। সে খুব তাড়াতাড়ি দুঃখটা ভুলে যাবে। খুব বেশি দেরি না করেই বাস এসে গেল। সো আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে একটা জিনিস আপনারা কমন দেখতে পাবেন, সেটা হলো খুব বেশি দেরি না করে বা অল্প সময়ের মধ্যে। তো যখন কোনো কাজ বা কোনো কিছু খুব বেশি সময় না নিয়ে বা অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, এরকম যদি আমরা সেন্টেন্সে বোঝাই, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো বিফোর লং। বিফোর লং। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে এই ফ্রেজটার সাহায্যে দেখা যাক। তো এই ফ্রেজটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা এরকম বোঝাবো যে কোনো কিছু অল্প সময়ের মধ্যেই ঘটবে, রাইট? তো চলুন এক্সাম্পলগুলো দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে, সে খুব বেশি দেরি না করে বাড়ি ফিরে যাবে। হি উইল বি হোম বিফোর লং। হি উইল বি হোম বিফোর লং। অল্প সময়ের মধ্যেই তুমি ইংরেজি বলতে পারবে। বিফোর লং ইউ উইল স্টার্ট স্পিকিং ইংলিশ। বিফোর লং ইউ উইল স্টার্ট স্পিকিং ইংলিশ। সে খুব তাড়াতাড়ি দুঃখটা ভুলে যাবে। সে খুব তাড়াতাড়ি দুঃখটা ভুলে যাবে। She will forget the sadness before long. She will forget the sadness before long. খুব বেশি দেরি না করেই বাস এসে গেল, বা আমরা বলতে পারি অল্প সময়ের মধ্যেই বাস এসে গেল। Before long the bus arrived. Before long the bus arrived. ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন বিফোর লং এই ফ্রেজটা আপনারা কিরকম ধরনের সেন্টেন্স বলতে ব্যবহার করবেন, রাইট? সো আবারও বলছি, বিফোর লং এই ফ্রেজটা আমরা যখন সেন্টেন্স এরকম বোঝাবো যে কোনো কিছু অল্প সময়ের মধ্যেই ঘটবে, এরকম অর্থে বিফোর লং এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার দেখা যাক পরের ফ্রেজ। সো প্রথমে সেন্টেন্সগুলো আমরা দেখব। এখানে সেন্টেন্সগুলো রয়েছে, সেই সময় থেকে তারা প্রতি মাসে টাকা জমাতে শুরু করলো। সেই সময় থেকে সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠল। সেই সময় থেকে সে প্রতিজ্ঞা করলো সৎ থাকবে। সেই সময় থেকে তারা প্রতি বছর গ্রামে যেতে লাগলো। তো এই প্রতিটা বাক্যতে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো সেই সময় থেকে। তো সেই সময় থেকে এই কথাটার মানে হলো যে কোনো একটা নির্দিষ্ট ঘটনার পর থেকে কোনো কিছু নিয়মিত বা স্থায়ীভাবে ঘটতে শুরু করেছে। কোনো একটা নির্দিষ্ট ঘটনার পর থেকে কোনো কিছু নিয়মিত বা স্থায়ীভাবে ঘটতে শুরু করেছে, এরকম বোঝাচ্ছে, রাইট? এই যে সেই সময় থেকে, বা আমরা বলতে পারি তারপর থেকে। তো এই কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ফ্রম দেন অন। ফ্রম দেন অন। ওকে, অর্থাৎ তারপর থেকে বা সেই সময়ের পর থেকে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ঘটনার পর থেকে। ওকে, তো চলুন এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, সেই সময় থেকে তারা প্রতি মাসে টাকা জমাতে শুরু করলো। ফ্রম দেন অন দে স্টার্টেড সেভিং মানি এভরি মান্থ। সেই সময় থেকে সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠল। ফ্রম দেন অন সি বিকেম মোর কনফিডেন্ট। ফ্রম দেন অন সি বিকেম মোর কনফিডেন্ট। সেই সময় থেকে সে প্রতিজ্ঞা করলো সৎ থাকবে। ফ্রম দেন অন হি প্রমিস টু বি অনেস্ট। ফ্রম দেন অন হি প্রমিস টু বি অনেস্ট। সেই সময় থেকে তারা প্রতি বছর গ্রামে যেতে লাগলো। ফ্রম দেন অন দে ভিজিটেড দ্য ভিলেজ এভরি ইয়ার। ফ্রম দেন অন দে ভিজিটেড দ্য ভিলেজ এভরি ইয়ার। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রম দেন অন এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করবেন সেটা বুঝতে পারলেন।
তো চলুন এবার তাহলে পরেরটা দেখা যাক। তো এখানে আপনারা বাক্যগুলো অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বাক্যগুলো রয়েছে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল, ঠিক সেই মুহূর্তেই সবকিছু বদলে গেল, ঠিক সেই মুহূর্তেই আমি সব চিন্তা ভুলে গেলাম, ঠিক সেই মুহূর্তেই আমি সব চিন্তা ভুলে গেলাম, ঠিক সেই মুহূর্তেই লাইট নিভে গেল। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম রয়েছে সেটা হলো ঠিক সেই মুহূর্তেই, রাইট? ঠিক সেই মুহূর্তেই। তো এই কথাটা যদি আমরা সেন্টেন্সে বলি তাহলে ইংলিশে আমাদের যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাট দ্যাট মোমেন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট অর্থাৎ ঠিক সেই মুহূর্তেই বা ঠিক তখনই। ওকে, তো চলুন এবার এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে পরপর দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, ঠিক তখনই বা ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। At that moment the phone rang. At that moment the phone rang. ঠিক সেই মুহূর্তেই সবকিছু বদলে গেল। At that moment everything changed. At that moment everything changed. ঠিক সেই মুহূর্তে আমি সব চিন্তা ভুলে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমি সব চিন্তা ভুলে গেলাম। At that moment I forgot all my worries. At that moment I forgot all my worries. ঠিক সেই মুহূর্তেই লাইট নিভে গেল। At that moment the lights went out. At that moment the lights went out. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? তো এবার দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। প্রথমে আমরা বাক্যগুলোকে দেখব। বাক্যগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সময় এলে তারা বাড়ি ফিরবে। সময় এলে তুমি ফলাফল দেখতে পাবে। সময় এলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। সময় এলে তুমি কারণ জানতে পারবে। সময় এলে আমি সিদ্ধান্ত নেব। সো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো সেটা হলো সময় এলে। সময় এলে, রাইট? আমরা এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই যে সময় এলে, এই কথাটা যদি আমরা সেন্টেন্সে বলতে যাই তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো when the time comes. when the time comes অর্থাৎ সময় এলে, মানে যখন কোনো কাজ করার সঠিক সময় আসবে তখন আমরা সেই কাজটা করব বা তখন সেই কাজটা হবে, এরকম বোঝাতে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার তাহলে এই ফ্রেজটার ব্যবহার করে এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে, সময় এলে তুমি ফলাফল দেখতে পাবে। You will see the result when the time comes. You will see the result when the time comes. সময় এলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। সময় এলে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। I will answer your question when the time comes. I will answer your question when the time comes. সময় এলে তুমি কারণ জানতে পারবে। You will know the reason when the time comes. You will know the reason when the time comes. সময় এলে আমি সিদ্ধান্ত নেব। I will make decision when the time comes. I will make decision when the time comes. তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি অলরেডি আপনাদের 4 ধরনের ফ্রেজের ব্যবহার দেখালাম। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার কিভাবে সেন্টেন্সে করবেন সেটা বুঝতে পারলেন। তো এই ফ্রেজটার ব্যবহার করে আপনাদের কিন্তু দুটি বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। সো বাক্য দুটো আপনারা দেখে নিন। ফার্স্ট হলো, সময় এলে তারা বাড়ি ফিরবে। আর 2 নম্বর হলো, সময় এলে সত্যটা জানা যাবে। সময় এলে সত্যটা জানা যাবে। সো এই ফ্রেজটার ব্যবহার করে এই দুটি বাক্যের ইংরেজি আপনারা কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, আশা করছি আপনারা সবাই এই দুটি বাক্যের ইংরেজি বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের জন্য আজকের ভিডিওটাও অনেক ইউজফুল হবে। সো ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন, তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে চলেছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।